গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দুপুর 12:30 বাজে, এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা ভালো লাগবে। সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি, একটু বিজি ছিলাম। আর সকালে কাজকর্ম আমি সব কমপ্লিট করে নিয়েছি, একদম রান্নাবান্না থেকে আরম্ভ করে ঘরের কাজকর্ম করে নিয়েছি। এখন জামা কাপড় কিছুটা ছিল, রেগুলার জামা কাপড়, ওগুলো টাইম কলে জল চলে এসেছিলো, কেচে ধুয়ে একদম সেটের নিচে ফেলে দিচ্ছি। আজকে সকাল থেকে ওয়েদারটা তেমন ভালো না, যখন তখন বৃষ্টি ঝিরিঝিরি করে পড়ছে আর মেঘলা আকাশ আর কি। কখনো বা আবার একটু রোদ বেরোচ্ছে, ওই রকম হচ্ছে। আজকে জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে যাবে, তো আজকে উল্টো রথের ভিডিও তোমাদের মাঝে শেয়ার করেছিলাম আমাদের কলকাতায় বিরাটিতে। অবশ্যই কিভাবে রথযাত্রা হয়েছিল দেখিয়েছিলাম তোমাদের। আজকে 9 দিনে জগন্নাথ দেব তার মাসির বাড়ি থেকে যাবে। উল্টো রথ, 9 দিনের দিন উল্টো রথ হয়, আমরা জানি সবাই। আর আমিও যাব আজকে উল্টো রথ দেখতে সন্ধ্যার সময়। আমাদের এখানে একদম সন্ধেবেলা, মানে 7টা-8টার ভিতরেই জগন্নাথ দেব যাবে। তো তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করব, আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। তার আগে আমি সকালে ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম একেবারে কমপ্লিট করে নিয়েছি, এমনকি আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই মেনুগুলো তোমাদেরকে দেখাবো আজকে কি রান্না করেছি। আজকে তেমন কিছু মাছ মাংস কিছুই হয়নি, আজকে একেবারে নিরামিষ মেনু হয়েছে। আর কাজকর্ম তো করে নিয়েছি, ঘরের কাজকর্ম। আর জামা কাপড়গুলো কিছুটা ছিল, রেগুলার জামা কাপড়, টাইম কলে জল চলে এসেছিলো, নিচে গিয়ে কাচাকুচি করে একেবারে ছাদের উপরে মিলে দিলাম সেটের নিচে। আজকে ওয়েদার তেমন ভালো না, সকাল থেকে দেখছি ঝিরিঝিরি করে বৃষ্টি, আর তার মধ্যে মেঘলা আকাশ। আজকে রান্না করেছি, দেখো তোমাদের একটু দেখিয়ে দিই রান্নাগুলো। এটা হচ্ছে গিমের শাকের তরকারি, আলু বেগুন দিয়ে হয়েছে। এটা পটল ভাজা করেছি। আর এখানে হচ্ছে ডাল আছে। আর এখানে দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে সোয়াবিনের তরকারি, শুধু সোয়াবিনের তরকারি করেছি, আলু দিইনি, কষা কষাই করেছি যেহেতু ডাল আছে। আর এখানে তো ভাত আছে, ভেন্ডি সিদ্ধ, উচ্ছে সিদ্ধ ভেতরে আছে, আলু সিদ্ধ আছে, ঠিক আছে। তো চলো মেনুগুলো আজকে দেখিয়ে দিলাম, দুপুরের মেনু। গুড ইভিনিং বন্ধুরা, একদম বেরিয়ে চলে এসেছি উল্টো রথের শোভাযাত্রা দেখতে। আমাদের এখানে রথের বলো উল্টো রথের বলো বিশাল বড় শোভাযাত্রা যায় আর কি। তোমরা অবশ্যই দেখো, ভালো লাগবে। এখন রাত 8টার বেশি হয়ে গেছে, আর আমিও দেখব, তোমাদেরও দেখাবো ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই শেষ পর্যন্ত দেখো। শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন। বিগত বছরগুলির মতন এবছরও বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে মহাজাতিনগর সর্বপ্রথমের রথযাত্রার শোভাযাত্রা আস্তে আস্তে এগিয়ে চলেছে সামনের দিকে, গরিবগড়ের দিকে। আমাদের শোভাযাত্রা আস্তে আস্তে এগিয়ে চলেছে সিঁড়ি বাজারের ওপর দিয়ে। আপনার সকল পরিবারবাসীদেরকে অনুরোধ করবো, আপনারা আস্তে আস্তে আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত সম্ভব। আমি আশা করব আপনারা আপনাদের সহযোগিতার মাধ্যমে আমাদের অনুষ্ঠানটিকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করবেন। একটি চাবি পাওয়া গেছে, একটি সাইকেলের চাবি পাওয়া গেছে। যদি কারো ছাড়িয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবেন।
উল্টো রথের শোভাযাত্রা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তারপরে দেখো রথ চলে যেতেই আমি চলে এসেছি মেলায়। মেলায় এসে দেখি প্রচণ্ড ভিড়, আর তার মধ্যে গাছ টাছ সবাই কিনছে, আমিও দেখছি গাছ কিনা যায় কিনা। এতটাই ভিড় হয়েছে, পা নাড়ার জায়গা নেই। এটা হচ্ছে আমাদের বিরাটির এমবি রোড যেটাকে বলে আর কি। প্রচুর ভিড়, রথ গেছিল, আর ওই জন্যই মানে জ্যাম হয়ে গেছিলো রাস্তাঘাট আর কি। আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। মেলাতে যা যা বসে, রথের মেলাতে বলো উল্টো রথে বলো, আর গাছ তো বসবেই অবশ্যই। মেলা মানে জিলিপি গজা এগুলো তো থাকবেই, তার মধ্যে নিমকি ভাজা ফুচকা চপ এগুলো তো থাকবেই। তো মেলাতে ঢুকেছিলাম সদ্য, আমি পুরো মেলা ঘুরিনি, যেভাবে ভিড় দেখলাম এইটুকু তোমাদের মাঝে শেয়ার করেই আমি বাড়ি চলে এসেছিলাম, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের এই ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।